শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো, বন্ধকে সমর্থন করায় পুলিশের উপস্থিতিতে তৃণমূল বিধায়ক আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ। প্রশাসনের দ্বারস্থ হলেন বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহ সভাপতি নির্মল বিশ্বাস। বন্ধকে সমর্থন জানিয়ে রাস্তায় অন্যান্য বিজেপি কর্মীদের সাথে বেরিয়েছিলেন নির্মল। সেই সময় ঘোড়ালিয়া গঙ্গা রাস্তা এলাকায় শান্তিপুর থানার পুলিশের সামনেই নির্মল বিশ্বাস সহ বেশ কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রূপম। রূপম, দেখো, যেমনটা অভিযোগ করা হচ্ছে পুলিশের সামনেই বন্ধ সমর্থন করায় এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগ সামনে আসছে, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো অনন্য, ঘটনা কাল সকালবেলার যে ঘটনাটা মানে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই নির্মল বিশ্বাস, যিনি হচ্ছে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি, তিনি এবং তার যারা অনুগামী বা যারা বিজেপি কার্যকর্তা, তারা এই শান্তিপুর থানার অন্তর্গত ঘোড়ালিয়াতে যে পার্টি অফিস রয়েছে সেখানে তারা দাঁড়িয়েছিলেন এবং সেখানে বন্ধ সমর্থনের জন্য ক্যাম্পেনিং করছিলেন। ঠিক তখনই এই নির্মল বাবু, যিনি গুরুতর অভিযোগ যে সেখানে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সেখানে উপস্থিত হন 10-20 জন দুষ্কৃতী নিয়ে এবং তার উপর চড়াও হন এবং তাকে গালিগালাজ করতে থাকে। এবং পরবর্তীতে তিনি যখন এই ঘটনার প্রতিবাদ জানান তখন তার উপরে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক চড়াও হয়, তাকে চর, লাঠি, ঘুষি এবং পরবর্তীতে বাস দিয়ে মারা হয়। এবং এই ঘটনার পর অপর আরেকজন যিনি বিজেপি কর্মী সমর্থক, তিনি ওইখানেই ছিলেন, যার নাম এখনো পর্যন্ত ডাকনাম বাবন, তিনি বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান এবং বর্তমানে বিজেপি কার্যকর্তা, তিনি প্রতিরোধ করতে গেলে তাকেও মারধর করা হয় এবং তাদেরকে গুরুতর আহত অবস্থায় পরবর্তীতে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে। তবে নির্মল বাবুর আরেকটি গুরুতর অভিযোগ রয়েছে যে এই যে যখন তাকে মারধর করা হয় এবং তারা যখন চেঁচামেচি করে, এলাকাবাসী ছুটে আসে, তখন তৃণমূল কর্মী সমর্থকরা বিধায়কের সামনে এবং পুলিশের সামনে তাদেরকে খুনের হুমকি দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। রীতিমতো আতঙ্কিত এখন এই নির্মল বিশ্বাস এবং বিজেপি কর্মী সমর্থকরা। এবং এই ঘটনার পর কালকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন রাত্রিবেলায় তারা, এবং তারা জানাচ্ছেন যে বিধায়কের এই কার্যক্রম একেবারেই মেনে নেওয়া যায় না, কারণ বিধায়ক এই কাজ করা উচিত নয়। তিনি একজন জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের জন্য কাজ করেন। অপরদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেছেন যদি 2 দিনের মধ্যে যদি দোষীদের গ্রেপ্তার না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে। যদিও এ বিষয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর কাছে আমরা গেলে তিনি ভিডিও কোনো বক্তব্য দিতে চাননি, তবে তিনি জানিয়েছেন এই ঘটনা পুরোপুরি মিথ্যে, তাকে কালিমা লিপ্ত করতে এবং তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করতে বিজেপি নোংরা খেলায় খেলেছে। কারণ যখন ঘটনা ঘটে তখন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সেখানে উপস্থিত ছিলেন না, তাকে তার নাম জড়িয়ে তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন এবং তিনি বৈষ্ণব ধর্মের একজন মানুষ এবং তিনি বৈষ্ণব, তো সুতরাং হিংসা, বিদ্বেষ, গুন্ডামিতে তিনি বিশ্বাস করেন না। তৃণমূল কংগ্রেসও সেরকম হিংসা বিদ্বেষের এই রাজনীতি করে না। তবে বিজেপির এখন কোনো ইস্যু পাচ্ছে না, তার জন্য বিজেপি এই বাংলাকে অচল করার ডাক দিচ্ছে এবং নোংরা রাজনীতির খেলায় মেতেছে বলেই তার উপর এবং তৃণমূল কংগ্রেসের উপর দোষারোপ করছে। অনন্যা, অনেক ধন্যবাদ রূপম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর ছিল। নির্মল সাহা, বিজেপি নেতা নির্মল সাহা, তাকে বন্ধের সমর্থন করার জন্য তৃণমূল বিধায়কের আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের সামনেই মারধর করে, এমনটাই অভিযোগ। আর এই ঘটনাতে এবার থানায় লিখিত অভিযোগ দায়ের হলো। আজকে আমরা ঘোড়ালিয়া গঙ্গা রাস্তায় পার্টি অফিসের সামনে আমরা যখন আমাদের দলীয় কার্যকর্তাদের নিয়ে একটা কথা বলছিলাম, গল্প করছিলাম, যেহেতু বন্ধ চলছিল এই নিয়ে, তখন বিধায়ক উপস্থিত হয় গঙ্গা রাস্তায় এবং বিধায়ক উপস্থিত হওয়ার সামনেই তৃণমূলের গুন্ডা বাহিনীরা হঠাৎ আমার উপরে চড়াও হয় এবং আমার উপর মারধর করে, ঢিল, ঘুষি, লাথি, এলোপাতারি, এবং আমার সঙ্গে ঠেকাতে আসছিল আমাদের দলের মণ্ডলের সাধারণ সম্পাদক বাবন প্রামাণিক। আমাকে ছেড়ে তাকেও মারধর করা হয়। আমরা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি যে এই ঘটনার নেতৃত্ব দিয়েছেন শান্তিপুরের বিধায়ক। শুধু তাই নয়, উনি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছিলেন, সঙ্গে ক্রিমিনাল বাহিনী ছিল, শান্তিপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে সেখানে গিয়ে হুমকি দিয়েছেন। আজকে যারা বন্ধকে সর্বাত্মক করেছেন, সফল করেছেন শান্তিপুরের মানুষ, যারা দোকান বন্ধ রেখেছিলেন তাদেরকেও পর্যন্ত হুমকি দিয়েছেন, এরকম অভিজ্ঞতা আমাদের রয়েছে। ফলে আমরা বিধায়ককে বলছি এ ধরনের ঘটনা থেকে বিরত থাকুন, এটা আপনার কাজ নয়।
আপনি একজন বৈষ্ণব মানুষ, আমরা চাই আপনি প্রেম নিবেদন করুন, ভালোবাসা নিবেদন করুন। আপনি কেন, আপনার মনের মধ্যে কেন হিংসা থাকবে, আপনার মনের মধ্যে কেন ঈর্ষা থাকবে, আপনি কেন আক্রমণ করবেন? এটা আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা